বাঁট বুঝেন তো? দুধের বাঁট বা বটা, ওলানো বুঝে, এরা অনেকে বলছে বুঝে না। শুনেন, গাভীর যে বাঁট আছে, বাঁট, ওই বাঁট থেকে দুধ দোয়ার পরে ওই দুধ আবার ভিতরে ভরা যাবে? এতটি লোক বলে না যাবে, যাবে না। দুধ দোয়ার পরে দুধ ভরা যেমন অসম্ভব, মোটেও সম্ভব নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন, কেউ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, ওই লোকের জাহান্নাম যাওয়াও তেমন অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়। আজকে মুসলমান কান্দে না আল্লাহর ভয়ে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি যতটা আল্লাহকে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কালিল, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, তাহলে দুনিয়াতে তোমরা কাঁদতে বেশি, তাহলে তোমরা হাসতে কম। আজকের মুসলমান হি হি করে হাসে, মুসলমানের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের দিলে যেন আল্লাহর ভয় নাই। মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ভয়ের কারণে তোমার জান্নাত রয়েছে। লম্বা হাদিসটা আপনাদের সামনে বলছে, মা বোনেরা আপনারাও অ্যাটেনশন হন, হাদিসটা শুনতে পারবেন, আপনারাও বুঝতে পারবেন হাদিসের কি গুরুত্ব। বুখারী শরীফের ভিতরে দুইবার বর্ণনা হয়েছে, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ অনেক মানুষ মার্ডার করেছিল, অনেক পাপ করেছিল, এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই, এমন কোন পাপ নাই যে পাপ সে করে নাই। ওই লোকটা সব রকম পাপ করেছে। এবার লোকটা যখন বুড়িয়ে গেল, সে মনে মনে ভাবছে, আমি এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই, আমি মরলেই জাহান্নাম যাব। আমার দিকে দেখেন, কথাটা বুঝেন। একটা মানুষ মার্ডার করেছে, জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, গীবত করেছে, সব রকম পাপ করেছে। লোকটা যখন বয়স হয়ে গেছে, মনে মনে ভাবছে, যত পাপ করেছি মরলেই আল্লাহ জাহান্নাম দিবে, বাঁচার কোনো পথ। জোরে বলো। লোকটা বয়স হয়ে গেছে, এবার তার ভিতরে আল্লাহর ভয় চলেছে। আমার দিকে দেখে ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, এই আব্দুল্লাহ, ছেলেদের দেখছে, লোকটা ডাকছে, ডেকে বলছে, বাবা, আমি তোমাদের পিতা, এমন কোন পাপ নাই যে পাপটা আমি করিনি। আল্লাহ যদি আমাকে ধরে মরার পর ধরবে আর ইসলাম জাহান্নাম দিবে, আমার কোনো বাঁচার পথ নাই। বেটারে, এ ছেলেরা, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে কবর দিবে না। কেন? কবর দিলে ধরে নিবে আল্লাহ, আমাকে কবর দিবে না, আমার লাশটাকে কাঁধে করে নিয়ে সমুদ্রের কাছে যাবে এবং আগুন ধরিয়ে চালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। এতগুলো মুসলমান বসে আছেন, জবাবটা মুখ খুলে দেন। পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? এত জোরে বলেন একটু, সবাই বলেন, বাঁচতে পারবে না। আরে মরার পর যেটা পুড়িয়ে দিবে ওইটার নাম দেহ, 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 ওইটা আত্মা নয়। ওটা আত্মা? এরা বলেন আত্মা। আত্মা তো আজরাইল আগে আল্লাহর কাছে নিয়ে গেছে, যেটা পুড়িয়ে দিবে এটা দেহ। এই দেহর কোনো মূল্য নেই। আমার দিকে দেখেন, এটা বুখারী শরীফের হাদিস। বাপ মরে গেছে, ছেলেরা বাপের লাশকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল, বাপের দেহটা পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। দেওয়ার পর দেখেন দেখেন দেখেন, ছাইকে দুই ভাগ করলো, ক্বালা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহর।
দুই ভাগ করলো বাপের ছাই, এক ভাগ ছাইকে সমুদ্রে ঢেলে দিল, আরেক ভাগ ছাইকে হাওয়াতে বাতাসে উড়িয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। আচ্ছা, লোকটা আসলেই মাথা মোটা ছিল, ঠিক বললাম না ভাই? আল্লাহর কাছ থেকে কেউ বাঁচতে পারবে? আপনারা বলুন, পারবেন? পারবে না। এবার ছেলেরা তো তাই করলো, পুড়িয়ে ছাই করে দুভাগ করলো, এক ভাগ পানিতে এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল। এবার আল্লাহ এদিকে, এবার আল্লাহ সমুদ্রের আটলান্টিক মহাসাগরের পানিকে আরব সাগর বলেন, ভারত মহাসাগর বলেন, আটলান্টিক মহাসাগরের পানি বলেন, জল বলেন, ওই পানি সমুদ্রের জলকে আল্লাহ বলেন, সমুদ্রের পানি রে আমার অমুক বান্দার চাই, যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি আমার কাছে জমা করে দাও। সমুদ্রের পানি কথা শুনে কার? এতটি লোক একবার আল্লাহর নাম জোরেলেন। সমুদ্রের পানি কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। এদিকে দেখেন, এদিকে পানি জমা করে দিল, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বাতাসকে বললেন, ঝড়কে বললেন, হাওয়াকে বললেন, আল্লাহ আমার অমুক বান্দার চাই, যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে জমা করে দাও। বাতাস কথা শুনে কার? আল্লাহর। বাতাস ছাই জমা করলো, ওই ছাইগুলো থেকে আল্লাহ বডি বানাবেন, দেহ বানাবেন, আর আজরাইল জান কবজ করে নিয়ে গেছে আল্লাহর কাছে। ওই জান আবার আল্লাহ তার ভিতরে ভরে দিবে, ভরে দেওয়ার পর আল্লাহ বলবে, বান্দা তুমি বলো, এ নাফরমান বান্দা, হে গুনাহগার বান্দা, তুমি দিব মার একবার, আবার ঢেল চালাচ্ছ। এই খেপা দুটাতে ঝগড়া করছে, বুঝলে, আর লোককে ডিস্টার্ব করছে। আর করবি না, একদম করলেই মারবো, একদম লাঠিতে পিটবো, আর করবি না, একদম পিটবো। আল্লাহ সমুদ্রের পানির কাছ থেকে ছাই নিল, এবং আল্লাহ হাওয়ার কাছ থেকে ছাই নেওয়ার পর এদিকে দেখেন, ছাইগুলো দিয়ে আল্লাহ দেহ বানালেন। আজরাইল জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে গেছিল, ওই জানকে আল্লাহ এর ভিতরে ভরে দিল। ভরে দেওয়ার পর আল্লাহ বলেন, এই পাপিষ্ঠ মানুষকে, গুনাহগারটাকে আল্লাহ বলেন, তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদের পড়তে বলেছিলে কেন? তুমি তোমার ছেলে মেয়েদের পড়তে বলেছিলে কেন? তুমি তোমার ছেলে মেয়েদের এই কাজ করার জন্য বলেছিলে কেন? আল্লাহ সব জানেন, তারপরও জিজ্ঞাসা করলেন, শোনো। এবার লোকটা বলেন, আল্লাহ তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, বান্দারে তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, যাও যাও যাও, ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। অতএব একজন বিরাট বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিলে শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে, শুধুমাত্র আল্লাহর ভয় দিলে রাখার জন্য। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকিফুহুম ফিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে তোমরা দুনিয়া গড়ো, তোমাদের ইহকালে গুনাহ হবে না, মরার পর জান্নাত হবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য মুসলমান যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তুমি তোমার আল্লাহকে ভয় করো, আল্লাহ সব কিছু দেখছে।